আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। শুরু করছি আমরা দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাস, তৃতীয় অধ্যায় বল। আজকে আমরা আলোচনা করব নিউটনের গতির দ্বিতীয় সূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র। নিউটনের গতির দ্বিতীয় সূত্র, প্রথম সূত্র আমরা পূর্ববর্তী ক্লাসে পড়িয়েছি। দ্বিতীয় সূত্রটা হচ্ছে কোনো বস্তুকে বল প্রয়োগ করলে, আমরা বোর্ডে লিখে দিয়েছি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ওই প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ কোনো বস্তুকে যদি আমরা বল প্রয়োগ করি তাহলে বস্তুটার বেগ পরিবর্তন হবে। কার সাথে? সময়ের সাথে। সময়ের সাথে বেগের পরিবর্তন হওয়া মানে ভরবেগেরও পরিবর্তন হওয়া। তাহলে ভরবেগটা কি? ভরবেগটা হচ্ছে কোনো বস্তুর ভর এবং বেগের গুণফল। এটা একটা গাণিতিক ডেফিনেশন। ভরবেগের ডেফিনেশনটা হচ্ছে কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। এই ভরবেগটা সময়ের সাথে পরিবর্তিত হতে থাকে। কতটুকু পরিবর্তিত, কিভাবে পরিবর্তিত হয়? যে বলটা আমরা প্রয়োগ করেছিলাম বস্তুকে বা ধাক্কা দিয়েছিলাম, এই বলটার সমানুপাতিক হারে ভরবেগটা পরিবর্তিত হবে সময়ের সাথে। এই সময়ের সাথে ভরবেগের পরিবর্তনকে আমরা বলি ভরবেগের পরিবর্তনের হার। হার মানেই এখানে সময় রিলেটেড, সময় বোঝায়। ভরবেগের পরিবর্তনের হারকে আমরা অন্য ভাষায়ও বলতে পারি, যেমন প্রতি সেকেন্ডে ভরবেগের পরিবর্তন অথবা ভরবেগের পরিবর্তনের হার। তাহলে কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করলে সময়ের সাথে ভরবেগের যে পরিবর্তনটা হয়, এই পরিবর্তনটা প্রযুক্ত বল, যে বলটা আমরা প্রয়োগ করেছিলাম, এই বলের সমানুপাতিক। অর্থাৎ বল যে হারে আমরা প্রয়োগ করব, ভরবেগের পরিবর্তনের হার সেই হারেই পরিবর্তিত হবে। আমরা এখন এই গতিসূত্রটার গাণিতিক প্রমাণ বা প্রকাশটা ব্যাখ্যা করব। তার আগে আমরা ভরবেগের একক এবং মাত্রাটা জেনে নিই। এগুলো তোমরা জানো, তারপর আমরা রিভিশন হিসেবে আলোচনা করছি। বেসিক জিনিস, ভর ইন্টু বেগ। ভরের একক কিলোগ্রাম, বেগের একক মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এককটা হবে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এখন প্রশ্ন হচ্ছে, কোনো বস্তুর ভরবেগ 600 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়? যদি প্রশ্নটা আসে, এটাকে আমরা বলবো অনুধাবনমূলক প্রশ্ন। এটা লিখলে তোমরা 2 নম্বর পাবে। প্রথমে এই প্রশ্নের উত্তরে প্রথমে তোমরা ভরবেগের সংজ্ঞাটা দিয়ে দিবে, তারপরে লিখবে যে কোনো বস্তুর ভরবেগ 600 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড বলতে বোঝায় যে 600 কিলোগ্রাম ভরে কোনো বস্তু গতিশীল থাকলে তার বেগ হবে 1 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বস্তুর ভর এবং বেগ গুণ করে যদি আমরা 600 বানাতে পারি, বা যে সংখ্যায় থাকুক না কেন, 500 হলে ভর এবং বেগের গুণফল 500 যদি আমরা বলে দিতে পারি সংখ্যার মধ্যে, তাহলে আমাদের সংখ্যাটা হয়ে যাবে। তাহলে 600 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড বলতে বোঝায় যে ওই বস্তুর ভর 600 কিলোগ্রাম এবং বস্তুটা যদি গতিশীল থাকে, গতিশীল অবস্থায় তার বেগ হবে 1 মিটার পার সেকেন্ড।
তাহলে আমরা দেখাইতে পারবো যে 600 কিলোগ্রাম ইনটু 1 মিটার পার সেকেন্ড, তাহলে আমাদের হবে 600 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এটা বলতে এই বোঝায়। এটা যদি 1000 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়, তাহলে তোমরা সেভাবেই বলবে যে 1000 কিলোগ্রাম ভরের বস্তুর বেগ 1 মিটার পার সেকেন্ড, এটা বলতেই বোঝায়। আচ্ছা, এবার আসি আমরা ভরবেগের মাত্রা। মাত্রাটা আমরা কিভাবে বলবো? ভরের মাত্রা আমরা ব্যবহার করি হচ্ছে এম, মাস। ভরের ইংরেজি হচ্ছে মাস। মাসের প্রথম অক্ষর হচ্ছে এম। মাত্রার বেলায় কোনো রাশির নামের প্রথম অক্ষরে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। তা ভরের ইংরেজি হচ্ছে মাস, মাসের প্রথম অক্ষর এম। বেগ, বেগের মধ্যে আছে সরণ ডিভাইডেড বাই সময়। সরণ ডিভাইডেড বাই সময়, অর্থাৎ মাত্রা বের করতে হলে মৌলিক রাশিটাকে কনভার্ট করতে হবে রাশিটাকে। বেগ একটা লব্ধ রাশি বা যৌগিক রাশি, একে আমরা ভেঙে মৌলিক রাশিতে কনভার্ট করলাম। সরণ ডিভাইডেড বাই সময়। সরণের মাত্রা হচ্ছে এ, সময় মাত্রা টি। তাহলে আমরা লিখতে পারি এম এল টি ইনভার্স বা এম এল পার টি। এটাকে আমরা থার্ড ব্র্যাকেটে ক্লোজ করব। তাহলে পি হচ্ছে ভরবেগ, এর মাত্রা হবে এম এল টি ইনভার্স বা এম এল পার টি। তাহলে আমাদের ভরবেগের একক গেল, মাত্রা আমরা শিখলাম। এখন আমরা গতির দ্বিতীয় সূত্র, যেটাকে আমরা বলি F ইকুয়াল টু এম এ, এটার গাণিতিক ব্যাখ্যা কিভাবে আমরা করি। অর্থাৎ প্রযুক্ত বল ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ। এটা হচ্ছে আমাদের ত্বরণ। এটা আমরা পূর্ববর্তী অধ্যায়ে পড়েছি যে ত্বরণ সমান বেগের পরিবর্তন বা বৃদ্ধি ডিভাইডেড বাই সময়। এটাকে আমরা ব্যাখ্যা করব বা গাণিতিকভাবে এটা দেখব যে কিভাবে সূত্রটা আমাদের আসে। সেক্ষেত্রে আমরা লিখব এম ভরের কোনো বস্তু, এম ভরের কোনো বস্তু ইউ আদিবেগ। এটা একটা বস্তু যার ভর এম, এটাকে আমরা এম বল প্রয়োগ করলাম। বস্তুটা প্রাথমিক বেগ ইউ, এটাকে আমরা আদিবেগ বলি। টি সময় পর, একটা নির্দিষ্ট সময় পর বস্তুটার বেগ হয়ে গেল ভি। ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদিবেগ। এতটুকু দূরত্ব যেতে তার সময় লেগেছে টি। টি হচ্ছে অতিক্রান্ত সময়। তাহলে বস্তুটি আদি ভরবেগ কত? বস্তুটির আদি ভরবেগ এম ইউ। যেহেতু ভর এবং বেগের গুণফল ভরবেগ, তাহলে আমাদের এম ইউ। বস্তুটির শেষ ভরবেগ এম ইন্টু ভি। তাহলে বস্তুটির টি সময়ে ভরবেগের পরিবর্তন কত হবে? তাহলে বস্তুটির টি সময়ে ভরবেগের পরিবর্তন কত হবে? শেষেরটা বিয়োগ আগেরটা। শেষেরটা আমার কত? এম ভি। টি সময়ে ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ, অর্থাৎ শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ। তাহলে একক সময়ে বা 1 সেকেন্ডে ভরবেগের পরিবর্তন কত হবে? টি দিয়ে ভাগ হয়ে যাবে, এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। ঠিক আছে, আমরা এখান থেকে এম কমন নিব, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আমরা জানি ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটা আমরা পূর্ববর্তী অধ্যায়ে শিখেছি। তাহলে আমাদের হবে এম এ, এই টোটালটার মান হচ্ছে আমাদের এ। তাহলে আমরা পেলাম যে
একক সময়ে ভরবেগের পরিবর্তন ma। সূত্রে আমরা বলেছি এই যে একক সময়ে ভরবেগের পরিবর্তন বা ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বল, এই বলের সমানুপাতিক। নিউটন বলছে যে এই ভরবেগের পরিবর্তনের হারটা প্রযুক্ত বল F এর সমানুপাতিক। তাহলে আমরা লিখব F সমানুপাতিক ma। সমানুপাতিক যদি আমরা উঠাই দেই তাহলে একটা সমান চিহ্ন বসবে, সাথে একটা সমানুপাতিক ধ্রুবক k বসবে, m এর সাথে গুণ অবস্থায় থাকবে। এই কেটা কে বলা হয় সমানুপাতিক ধ্রুবক। এই ধ্রুবকটা বলের এককের উপর ডিপেন্ড করে না। তাহলে কার কার উপর ডিপেন্ড করে? বাকি যে দুটো রাশি আছে ডান পাশে m এবং a। তাই আমরা এই সূত্রে কে বাদে তিনটি রাশি আছে, বল, ভর এবং ত্বরণ। এই তিনটা রাশির মান যদি আমরা একক ধরি তাহলে কে এর মান হবে 1। যেমন আমরা লিখতে পারি m = 1 কিলোগ্রাম। যদি এটা হয়, এত হয়, এর মান 1 মিটার পার সেকেন্ড হয়, বলের মান যদি 1 নিউটন হয়, অর্থাৎ বলের একক হচ্ছে নিউটন, তাহলে এই সূত্রে, দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই k × 1 × 1। k এর মান পাওয়া যায় 1। এই k এর মান যদি আমরা এক নং সমীকরণে বসাই তাহলে আমরা পাবো F = 1 × ma। তাহলে আমরা পেলাম F = ma। এভাবে আমরা সমানুপাতিক ধ্রুবক k এর মানটাকে দূরীভূত করব। তাহলে আমরা পেলাম F = ma। এটা হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্রের গাণিতিক ব্যাখ্যা বা প্রকাশ। এখান থেকে আমরা বলের মান কত, যেমন একক বল কত, 1 নিউটন। 1 নিউটন বল বলতে কি বোঝায় বা কাকে বলে সেটা খুবই সহজ। এই সূত্রে আমরা ডান পাশে দুটো রাশি পেয়েছি, একটা হচ্ছে ভর আর একটা হচ্ছে ত্বরণ। এই দুটো রাশির গুণফল যদি আমরা অন বলতে পারি, দেখাতে পারি, তাহলেই সংজ্ঞাটা আমরা পেয়ে যাব। যেমন 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুতে যে পরিমাণ বল প্রয়োগ করলে ত্বরণের মান 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, ওই পরিমাণ বলকে আমরা বলবো 1 নিউটন। আমরা আবার বলছি যে কোনো 1 কিলোগ্রাম ভরের বস্তুতে যে পরিমাণ বল প্রয়োগ করলে ত্বরণের মান 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, তাকে আমরা বলবো 1 নিউটন বল। একইভাবে যদি আমরা প্রশ্ন করি যে 100 নিউটন বল বলতে কি বোঝায়, তাহলে আমরা m এবং a এই দুটার গুণফল 100 বলে দিব, বা কথার বলা মানে বিবৃতি আকারে। যেমন ভরকে আমরা 1 কিলোগ্রাম ধরব, ত্বরণকে আমরা 100 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরতে পারি। আবার বিপরীতভাবে 100 কিলোগ্রাম যদি ভর ধরি, ত্বরণের মান আমি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরব। অর্থাৎ এই দুইটা রাশির মান যে কোনো একটা 1 বলবো আর একটা রাশির মান 100 বলবো। যে কোনো সংখ্যায় যদি বলে যে এত নিউটন বল কাকে বলে, তাহলে ওই সংখ্যাটা যে কোনো একটা সংখ্যা 1 বলবো আর ওই সংখ্যাটা আমরা ধরে নেব। তাহলে আমরা যদি 100 নিউটন বলের সংজ্ঞা বলি তাহলে হবে এরকম যে 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুতে যদি 100 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, তাহলে প্রযুক্ত বলের মান হবে 100 নিউটন। এভাবে আমরা যে কোনো নিউটন বলের মান বের করতে পারবো সূত্র অনুযায়ী। আচ্ছা, তাহলে তোমরা এই জাতীয় প্রশ্ন অনুধাবনমূলক আকারে আসতে পারে যে 500 নিউটন বা 1000 নিউটন বল বলতে কি বোঝায়, এভাবে তোমরা এটা শিখতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
ভরবেগে এরপরে আসি আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র। এই সংরক্ষণ কথাটার অর্থ হচ্ছে ইংরেজিতে বলে কনজারভেশন ল অফ মোমেন্টাম। ভরবেগের ইংরেজি হচ্ছে মোমেন্টাম। তো ভরবেগের সংরক্ষণ সূত্রটা লটা কি? সংরক্ষণ মানে কোনো কিছুকে সংরক্ষিত করে রাখা। যেমন ধরো আমি তোমাকে একটা বই রাখতে দিলাম তোমার কাছে, তুমি আমাকে কিছুদিন পরে আমি যখন চাইবো তুমি আবার ওই বইটা আমাকে ফেরত দিবে। এটাকে তুমি বইটাকে সংরক্ষণ করলা, যেরকম দিয়েছিলাম সেরকমই তুমি ফেরত দিলে। এখানে ভরবেগের সংরক্ষণ সূত্রটা হচ্ছে যখন কোনো বস্তু স্থির অবস্থা থেকে মানে কোনো একটা পজিশন থেকে সে গতিশীল হয়, তখন তার দুটা ভরবেগ থাকে, একটা আদি ভরবেগ, একটা শেষ ভরবেগ। আদি ভরবেগ এবং শেষ ভরবেগের সমষ্টি দুটা বস্তু যখন একটা বস্তু আরেকটা বস্তুকে ধাক্কা দিবে বা গতিশীল থাকবে, তখন দুটা বস্তু আদি ভরবেগ যা ছিল এটার যোগফল যা হবে, ওই দুটা বস্তুর শেষ ভরবেগের সমষ্টিও তাই হবে। অর্থাৎ দুটা বস্তু যখন একটা আরেকটাকে ধাক্কা দিবে বা কলিশন হবে, সংঘর্ষ হবে গতিশীল অবস্থায়, তখন এই দুটি বস্তুর আদি ভরবেগের সমষ্টি ও শেষ ভরবেগের সমষ্টি সমান হবে, কম বেশি হবে না। এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। এটা আমরা নেক্সট ক্লাসে গাণিতিকভাবে ব্যাখ্যা করব। এটা আমরা সংরক্ষণ সূত্র বিবৃতি আকারে বলে দিলাম যে কোনো দুটি বস্তু যদি গতিশীল অবস্থায় একটি আরেকটিকে ধাক্কা দেয় বা সংঘর্ষ হয়, তাহলে তাদের আদি ভরবেগের মোট সমষ্টি এবং শেষ ভরবেগের মোট সমষ্টি পরস্পর সমান হবে। আজকে এ পর্যন্তই। তোমরা আজকের ক্লাস ভিডিওটা বারবার দেখবে এবং শিখে নেবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।